ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করত বলে অভিযোগ করলেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। আবু সাইদ হত্যা মামলার ২২তম সাক্ষী হিসেবে জবানবন্দি দিতে এসে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিকে আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমানের রিপোর্ট। গত বছরের ১৬ জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ গুলিবিদ্ধ হয়ে নিহত হন। তাকে হত্যার ভিডিও সারা দেশে তোলপাড় সৃষ্টি করে। হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র জনতার রোষানলে গত ৫ আগস্ট দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় মঙ্গলবার ২২তম সাক্ষী হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। তুলে ধরেন আন্দোলনের প্রেক্ষাপট। রংপুরে আবু সাইদকে ক্যাম্পাস কম্পাউন্ডে গুলি করে হত্যা করা হয় এবং চট্টগ্রামে আমাদের ওয়াসিমকে, ছাত্রদলের ওয়াসিমকে কিভাবে নৃশংসভাবে হত্যা করা হয় ছাত্রলীগ গুলি করে। আবু সাইদ থেকে ওয়াসিম এবং সেদিনে সারা বাংলাদেশে ৬ জন শিক্ষার্থীকে গুলি করে হত্যা করা হয়। তিনি বলেন শেখ হাসিনা নগ্নভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করতেন। আমি সেদিন গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিলাম, না, শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমরা আলোচনা ছাড়া কোনো কর্মসূচি নতুন করে দিতে পারবো না। আমাদের পূর্ব ঘোষিত শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। রাষ্ট্রীয় নগ্ন কায়দায় মিডিয়াকে নিয়ন্ত্রণ করার যেই নাটক মঞ্চস্থ হয়েছে সেটির আমরা শিকার হই। এদিকে শেখ হাসিনার শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম করে নির্যাতনের ঘটনায় আটক ৩ সেনা কর্মকর্তার অব্যাহতি চেয়ে শুনানি শেষ করেছেন আসামি পক্ষের আইনজীবী। এই মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আদেশের জন্য ১৪ ডিসেম্বর ২০২৫। আমার প্রত্যাশা অনুযায়ী ৪টে অফেন্সের ৩টি অফেন্স থেকে নির্দোষভাবে ডিসচার্জ পাবো, এই আমার প্রত্যাশা। এই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য ১৪ ডিসেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। মিসবাহ রহমান, মোহনা সংবাদ, ঢাকা।